পানি, এক গ্লাস পানি দে তো। আমার ওষুধগুলো সব পড়ে গেছে, আমার কোনো চাইলো নাই। এই মাসের মানিটা কবে পাবে মা? তুমি কোনো চিন্তা করো না মা, কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবো। টাকা পেলে তোমার ওষুধের চাল কিনে নিয়ে আসবো। তুই এই সংসারে লেগে একা কত করবি বল? তোরা জয় দেবা জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। আজ যদি তোর বাপ সংসারের দিকে মন দিত, তাহলে আমাদের এই দুদিন আর দেখতে হতো না। মা, ডাক্তার তোমাকে অত চিন্তা করতে বারণ করেনি? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের জীবনে কি হবে? আমার কিছু হবে না রে মা, আমি তো তোদের জন্যই বেঁচে আছি, না হলে তো কবে দুনিয়া থেকে। চুপ করো তুমি, আর কখনো এমন কথা বলবে না। আমরা যদি বেঁচে আছি তোমার কিচ্ছু হবে না। স্যার। হ্যাঁ এসো। হ্যালো স্যার, আমার রেজাল্টটা নেওয়া হয়নি, ওইটা নিতে এসেছি। বাড়িতে সারাদিন কি করো? মায়ের শরীর খারাপ তো, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, তাই আসা হয়নি। ও, কি নাম বেশ? মায়া স্যার। এই দেখছি, কোথায় টিউশন পড়ো? টিউশন পড়ি না স্যার, বাড়িতেই পড়ি। ও, কাল থেকে তোমাদের ভর্তি শুরু। এইবার তোমাদের ক্লাসে সুবিধার্থে প্র্যাকটিক্যাল রুম করা হয়েছে, সেই জন্য এবার তোমাদের ভর্তি ফিসটা একটু বেশি। কত স্যার? গতবার 4000 ছিল, এইবার 6000 করা হয়েছে। 6000? ঠিক আছে স্যার, আমি এখন আসছি। কি হয়েছে? চারির সাথে সবাই কলেজে ভর্তি হয়েছে, আমি এখনো ভর্তি হতে পারলাম না। আব্বা যদি কাজকর্ম করতো তাহলে আবারও কলেজে ভর্তি হওয়া হতো, আর তোকে পরে পরে কাজও করতে হতো না। ভাবছি পড়াশোনা আর করবো না। ও, এই ব্যাপার? আমি দেখতে পারি চিন্তা করিস নি। আমি না খালা বাড়ি থেকে 2 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দেবো, সেটাকে দিয়ে তোকে কলেজে ভর্তি করে দেবো, আর মার জন্য ওষুধ চাই। তুই আমার থেকে অনেক ছোট, কিন্তু তোর মনে আমার চেয়ে অনেক জোর, অনেক সাহস। আমি তোর বড় বোন হয়ে